আপনাদেরকে ধন্যবাদ। আপনাদেরকে এখন আমরা দয়া করে এটা আমাদের করি প্লিজ, যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত আমরা যারা আছি প্লিজ। আজকের যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সমাবেশ চলছে। সমাবেশে আমাদের বক্তব্য রাখবেন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো এখন জাতীয় সঙ্গীত গাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাজার হাজার লোকজন। হ্যালো 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 বাংলা সঙ্গে শুরু করছি। সামনে যান, সামনে যান, সামনে যান। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা। ভালোবাসি ও মা পাগলে আমি বলে জানে পাগল করে মরি হায় হায় রে ও পাগলে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের উপরে নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মরি হায় হায় রে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মা তোর কদম খানি মলিন হলে আমি নয়ন, ও আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
আমরা এখন নিরাপত্তা পালন করবো। তার আগে এখানে ছিলেন মহানগর আওয়ামী যুগ্ম সম্পাদক সিদ্ধান সাহাকে বলছে এখন গ্রহণ করছি। বীর মুক্তিযোদ্ধা শহীদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা গৌস সুলতানকে মঞ্চে এখন গ্রহণ করানো হচ্ছে। দেখতে পাচ্ছেন আন্দোলনে করছে নাকি দলীয় জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। এক দফা এক দাবি, খুনি ইউনূস তবের দাবি। খুন হয়েছে আমার ভাই, খুনি ইউনূস জবাব চাই। খুন হয়েছে আমার বোন, খুন হয়েছে আমার বোন, জবাব চাই দিতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এক দফা এক দাবি, খুনি ইউনূস তবের দাবি। সারা বাংলায়, সারা পুলিশে, লন্ডনেতে সারা বাংলা করছে নাকি বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। শেখ হাসিনার দণ্ড, বাংলাদেশ দণ্ড। শেখ হাসিনার জন্য শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, রাজপথ কাঁপবে। শেখ হাসিনার জন্য জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আপনারা সবাই মন্দির দেখে যান, সবাই সবাই এই আপনার মন্দির বাইর। আমি সিলেট মহানগর আওয়ামী লীগের জনশক্তি বিধানসভাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। শুধু মন্ডলী, আমরা এখন নিরাপত্তা পালন করবো। 1949 সাল থেকে আজ অবধি আজকের এই 2025 সাল পর্যন্ত আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মী শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, মহাপুর নিহত হয়েছেন। 2024 এবং 25 5 আগস্টের পর থেকে আজ অবধি যারা শহীদ হয়েছেন, নিহত হয়েছেন এবং সংবিধানের বর্তমানে প্রতিদিন দেখি লাইভে, প্রতিদিন লাইভ কমেন্ট সবকিছু করতে থাকি। ইনশাআল্লাহ শেখ হাসিনা আবার বাংলাদেশে আসবে, বাংলাদেশে আসবে, বাংলাদেশ আসবে, শেখ হাসিনা আসবে। জয় বাংলা। ভাই সালাউদ্দিন ভাই
শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা, শেখ হাসিনা। নেত্রী নেত্রী সারা দেশে হাতে তালি শেখ হাসিনা, শেখ হাসিনা, নেত্রী নেত্রী শেখ হাসিনা, সবাই বলো শেখ হাসিনা, শেখ হাসিনা, তালি হবে শেখ হাসিনা, তালি দিয়ে শেখ হাসিনা, পুরুষে নেত্রী শেখ হাসিনা, নেত্রী নেত্রী শেখ হাসিনা, সারা বলো। বাংলাদেশের অপর নাম শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের অপর নাম, বাংলাদেশের অপর নাম। আজকের এই দিনে মুজিব তোমার মনে পড়ে, আজকের এই দিনে এক মুজিব লোকান্তরের লক্ষ মুজিব করে করে দিয়েছিল রক্ত, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের খবর আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এখন আমাদের সামনে প্রধানমন্ত্রী বক্তব্য দেন। এখন আমাদের সামনে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন। উনি এখনই আমাদের মধ্যে বক্তব্য রাখবেন। সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আবার সংযোগটি যখন কানেক্ট হবে উনি এখন বক্তব্য রাখবেন। খারে পিছনে দাও, পিছনে দাও, পিছনে দাও, লাগবো না, সামনে লাগবো, সন্ধ্যা সন্ধ্যা থেকে তারা সামনে যাওয়া লাগবে, সামনে যাবো না, সামনে যাও, পিছনে যাও, পিছনে যাও।
আসছেন এত কষ্ট করে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মধ্যে কানেক্ট রয়েছে। ভালো আছেন ভাই, আপনার কথা শুনি আমি সবসময়। বাংলাদেশের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে। আমরা আওয়ামী লীগ কেউ মারা গেছে, আওয়ামী লীগ চলে উঠে বক্তব্য রাখবেন। আজকের সবার প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রের আমি সভাপতিকে ক্ষমা দিচ্ছি। আমি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্য রাখছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা। যারা এখানে উপস্থিত এবং সেই সাথে সাথে সমগ্র বিশ্বেই যারা প্রবাসী আমাদের শুভেচ্ছা জানাই। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। প্রথমে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে সর্বকালের সর্বোচ্চ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর শ্রদ্ধা জানাই আমাদের জাতীয় চার নেতা শ্রেষ্ঠ পরিবর্তন। প্রতিষ্ঠা বার্ষিকী 1949 সালে ঢাকা রোড গার্ডেনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে। মৌলানা ভাসানী সভাপতি এবং শান্তি হক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন রাষ্ট্রভাষা বাংলাকে স্বীকৃতি দেওয়ার সংগ্রাম করতে গিয়ে গ্রেপ্তার হন এবং তিনি জেলে ছিলেন। জেলের অবস্থায় তাকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। আমি মৌলানা ভাসানী, শাহ শামসুল হক, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী
এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই ও সেই সঞ্চয়ে প্রয়াত আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে আমাদের দুর্ভাগ্য যে এমন একটা পরিবেশে আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি যখন বাংলাদেশের মানুষ নির্যাতিত নিপীড়িত, বাংলাদেশের মানুষের আজকে কথা বলার অধিকার নাই। বাংলাদেশের মানুষ এমন এক শাসকের হাতে নিপীড়িত হচ্ছে যে সংবিধান লঙ্ঘন করে জঙ্গিদের সাথে দিয়ে জঙ্গিদের সহায়তায়, সন্ত্রাসীদের সহায়তায় এবং বিএনপি জামাত জোটের সহায়তায় ক্ষমতা দখল করেছে। এই ডক্টর ইউনূস যিনি বাংলাদেশের মানুষের ভাগ্যে ছিনিয়ে করছেন, আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হত্যা মামলা, দুর্নীতির মামলা, নানা ধরনের মামলা মোকদ্দমা দিয়ে ফায়ারি করে যাচ্ছে। জেলখানায় সকল সন্ত্রাসী, জঙ্গি, দুর্নীতিবাজ এবং যারা বাংলাদেশের বিভিন্ন জঙ্গি তৎপরতা চালিয়েছিল, যাদের আমরা কঠোর হস্তে সন্ত্রাস এবং জঙ্গি দমন করেছিল, সমস্ত আসামিদের ছেড়ে দেয়। এমনকি বিডিআরে যখন 2009 সালে অভ্যুত্থান হবে, সেই সময় যারা বিডিআরে সেনা সদস্যদের হত্যা করেছিল, যাদের আমরা বিচার করেছি, তাদেরকেও মুক্তি দিয়ে দিচ্ছে। অর্থাৎ যত রকমের সন্ত্রাসী, জঙ্গি আজকে তারা মুক্ত, আর কারাগার ভরেছে আওয়ামী লীগের অবহেলিত নেতা কর্মীদের দ্বারা। ইউনিয়ন, উপজেলা, জেলা এবং রাজধানী সহ এমন কোন জায়গায় নেই কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য, মন্ত্রীবর্গ এবং প্রত্যেকটা জেলা কমিটি, উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি, আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন নেতা কমিটি ব্যাপকভাবে গ্রেপ্তার করেছে এবং লক্ষ লক্ষ নেতা কর্মীদের মামলা 1,45,000 নেতা কর্মী কারাগারে বন্দী। মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে। সেই সাথে সমাজের বিভিন্ন স্তরে যারা মুক্তিযুদ্ধের ভিতরে কোনো বিশ্বাসী, স্বাধীনতা বিশ্বাসী, তাদেরকে নানাভাবে অপমান করে যাচ্ছে। এমনকি উচ্চ আদালত, হাইকোর্টের প্রধান বিচারপতিগণ, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, সকলকে এই ইউনিটের যে জঙ্গি বাহিনী সমন্বয়, ছাত্র বা সেখানে শেখ ছাত্র আছে এবং জঙ্গিদের সহায়তা, এই সমন্বয়ক এবং বিএনপি জামাতের সন্ত্রাসী গ্রুপ প্রতি লাঠি সোটা, চাপাতি, চাইনিজ কুড়ি এক জায়গায় যায় এবং তাদেরকে পদত্যাগে বাধ্য করে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অপমান করা, তাদেরকে পদত্যাগে বাধ্য করা এবং এই সমস্ত সিদ্ধান্ত এসেছে তার মেটিকুলাস ডিজাইনের অংশ। আর তাই অংশ বাস্তবায়ন করে তাদের উপদেষ্টা আইন বিচার করেছে আর্থিক নজর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারি জাহাঙ্গীর বলে আমরা জেনেছি। গুলিজনের সম্মান দিতে তারা জানে না। মাত্র এই কয়েকদিন আগে আপনারা দেখেছেন একজন প্রধান নির্বাচন কমিশনার যারা দুর্দশায় তাকে কিভাবে অপমান করেছে। বিএনপি জামাতের এবং এই বাহিনী তার বাড়িতে ঢুকে তার গায়ে জুতো মার, মাথায় ডিম ঝাড়া, তাকে অপমান করে এমনভাবে হেনস্থা করেছে। কেন? সে নির্বাচন করে পরিচালনা করে। এটা তো সাংবিধানিক পদ
এবং একটা আইন আছে, তার মাধ্যমে নির্বাচিত হয় নির্বাচন কমিশন এবং তার দায়িত্ব নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করে এবং সেটাই তিনি করেছেন। তার অপরাধটা কোথায়? ওই দিনে একজন সিএসপি অফিসার ছিলেন, অত্যন্ত দক্ষ একজন কর্মকর্তা ছিলেন। শুধু তাই না, বলছে তিনটে নির্বাচন আগে ঠিক হয়নি, তাই তাদের মধ্যে মামলা দায়ের করেছে। মামলা যখন করেছে, মামলা কোর্টে উঠবে, তারপরে আবার আপনার বিচার হবে। তার আগেই যে তারা এই যে একটা মাসে বাইরে ঢুকে দিয়ে মূল্যায়ন করা, অপমান করা, ওটা কোন ধরনের সভ্যতা? এবং বিএনপি জামাত করতে এটাই এই কথাই যাবে, আর তার সাথে দুর্নীতি তাদের সমন্বয় আছে। আমরা ধিক্কার জানাই এবং এর প্রতিবাদ জানাই। তো এইভাবে যদি দেশের মানুষের অপমান করা হয়, শিক্ষকদের অপমান, সাংবাদিকদের উপর নির্যাতন, 3000 সাংবাদিক চাকরি হারিয়েছে, একটা ডিপ্রেশন কার্ড হারিয়েছে, 8 জনকে হত্যা করেছে, 38 জন আছে কারাগারে বন্দী, আর প্রত্যেকের বিরুদ্ধে মামলা। আইনজীবীরা কোর্টে যেতে পারে না, একই দিনে একই সাথে 93 আইনজীবী গ্রেফতার, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া। 3 বছর পর্যন্ত কেন আইনজীবী দেওয়া হলো? তার জামিনকে পিছিয়ে হত্যা করেছে এবং রাজ্যের মাথা খুঁটিয়েছে। প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ তাদের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ, এমনকি তাদের চাঁদাবাজি মাস্তানিতে কেউই রেহাই পায় না। এমন একজন যদি রাস্তা পাশে বসে কিছু বিক্রি করে, তার উপরে হামলা, বাড়ির ঘর ঢুকে লুটপাট, আর আওয়ামী লীগের এবং মুক্তিযোদ্ধা। আমাদের এমন কোন নেতা কর্মী, নির্বাচিত প্রতিনিধি, স্থানীয় সরকার এবং জাতীয় সংসদ প্রত্যেকের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে এনে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং অত্যাচার নির্যাতন করে যাচ্ছে। রিমান্ডের নামে বারবার নির্যাতন। মাত্র এই 2 দিন আগে যখন প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান করতে আমাদের সুহিদিকে এবং ফয়সালকে গ্রেপ্তার করবে। ফয়সাল আমাদের মুখ্যমন্ত্রীর এমপি আর বিএনপি সাবেক এমপি, ঠিক এইভাবে তৃণমূল পর্যায় পর্যন্ত পরে থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত সব নেতাদেরকে হামলা করে দুর্নীতির বাংলা একের পর এক দুর্নীতির মামলা হামলা করে দিয়েছে। দুর্নীতির কথা হচ্ছে মামলা মামলা দিতে হবে, মামলা দিয়ে হারা যাবে যেন রাস্তা না। 3টা নির্বাচন নিয়ে তারা কথা বলে, 2008 নির্বাচন নিয়ে কেন কথা বলে না? বিএনপি দুঃশাসন 2001 সালে ক্ষমতায় আসার সময় ভোট কারচুপি করেছে, ক্ষমতায় এসেছে। খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি 1993 সালে জনগণের ভোট পূর্বে ক্ষমতায় গিয়েছিল। জনগণের ভোট শুরু করে জনগণটা মেনে নেয় না। আন্দোলন হয় 15 ফেব্রুয়ারি নির্বাচন, 30 মার্চ খালেদা জিয়া ভোট কারচুপির দায়ে ক্ষমতাকে বাদ করল। আবার 2001 সালে 1,23,00,000 ভোটার দিয়ে ভোট আয়োজন করে পছন্দ মতো নির্বাচন কমিশন গঠন করে এবং নির্বাচনের তারিখ এবং নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। এর মধ্যে অনেকে বিনা ভোটে নির্বাচিত করে থাকে। 2001 সাল থেকে বিএনপির জঙ্গিবাদ, অত্যাচার, নির্যাতন, খুন, বাংলা সৃষ্টি, সন্ত্রাসীদের মদত দেওয়া, 21শে আগস্ট বেদের হামলা, ব্রিটিশ হাই কমিশনের উপর শাহজালালের জায়গায় গ্রেনেড হামলা, এমনকি সঞ্জিত সেন গুপ্তের উপরে হামলা, সিলেট মেয়র সামনাদের উপর হামলা, যেখানে আমাদের মহানগর আওয়ামী লীগের মিটিং হচ্ছিল, সেখানে হামলা করে আমাদের তাকে হত্যা করে। এইভাবে একের পর এক
তাদের দুঃশাসনের কারণে বাংলাদেশের রাজনীতি ঘোষণা হয়। আমি সেই সময় বিদেশে গিয়েছিলাম। আমার ছেলে বউ জয় তার বাচ্চা হয়েছিল ছোট এবং তার গর্ভের অপারেশন হয়। সেই অবস্থা আমি দেখতেছি। আমি মার্চ মাসে যাই, ঠিক এপ্রিল মাসের 9 তারিখে আমার কিন্তু হত্যা মামলা করা হয়। এই বাংলাদেশের সরকার আমাদের হত্যা মামলা দেয়। মামলা দেওয়ার সময় পরপরই আমি সিদ্ধান্ত বাংলাদেশে যাবো। যখন বাংলাদেশে ফিরে আসতে চাই তখন আমার কাজ করবে না। প্রত্যেকটা এয়ারলাইন্সকে বলে দেয় যে আমাকে যদি বোর্ডিং পাস দেয় ক্যারি করে তাহলে আমাকে ঢাকায় নামতে দেবে না। তারপরে আমি চোখ করে কিছু ফিরে আসি। আমাদের প্রবাসী যারা আপনার এই লন্ডনে ইংল্যান্ডে যারা আছেন, আমেরিকা, ইউরোপ, মিডল ইস্ট, আমার সঙ্গে প্রায় 100 জন সেদিন ঢাকায় ফিরেছেন এবং আপনারা আমাকে গ্রেফতারও করেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। সেদিন আপনারা এসেন যে নির্যাতিত মামলা কেন্দ্র থেকে আপনি সরে যায়। আজকে বাংলাদেশের যে অবস্থাটা করেছে, আওয়ামী লীগ এই 2007 আমি গ্রেপ্তার হই। আমার পর একটা মামলা খালেদা জিয়া বিএনপি ক্ষমতা আসার পরে আমার মধ্যে প্রায় 1 ডজনের উপরে মামলা করেছিল। এয়ারফোর্সের জন্য, ফ্রিগেট দিয়েছি, নেভির জন্য, সেনাবাহিনীর জন্য এবং প্ল্যানেটোরিয়াম করেছি, যা যা করেছি সব কিন্তু মামলা। আর এয়ারটেল গভর্নমেন্টে আরো 5-6টা মামলা দেয়। যদি প্রত্যেকটা মামলা বিচার হয় এবং তদন্ত হয় এবং আমাকে রিপোর্ট দেয়। এই মামলা কিন্তু আমি সরকারকে প্রত্যাহার করি। প্রত্যেকটা মামলায় তারা তদন্ত করে কিছু পায় না। ঠিক যেভাবে তিনি যখন এমপি পদে থাকতে পারে না, তাদের বয়স গ্রামীণ ব্যাংকে 7 বছর বয়স পর্যন্ত কমপ্লিট করে এমপি থাকতে পারে। 1990 সালে 6,000 টাকা বেতনে থাকতে পারে, কিন্তু তার সময় হয়ে যাওয়ার পর প্রায় 10 বছর বেআইনিভাবে থাকে। মামলা তাকে গণনা করার পরে মামলা করে সরকারের বিরুদ্ধে সে মামলা হেরেছে। তারপরে 50 টাকায় বক্তব্য রাখছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা। আমি বলেছিলাম যে আমরা নিজে অর্থে 50 টাকা পাই করেছি। অর্থাৎ আমি আমার একটা মামলা প্রত্যাহার করা যায় না। ঠিক গভর্নমেন্ট আমাদের যে মামলা করেছিল মামলা করেন, সেই মামলার রায় ওয়ার্ল্ড ব্যাংক হিসাব ভুয়া তথ্য দিয়েছে, কোনো দুর্নীতি আমরা করিনি। ওয়ার্ল্ড ব্যাংকও কিন্তু দুর্নীতি করে ঠিক বাংলাদেশের সেই একই অবস্থা। প্রত্যেকটা মামলার কিন্তু আমার তদন্ত আমি সংযোগ করতে যাচ্ছি। যদি এখন আমাদের বাড়িঘর সব লুটপাট হয়ে গেছে, আমাদের কিছুই নাই, সব পুড়িয়ে দিয়েছে, যাক আমার কথা হচ্ছে আজকে আমরা কি দেখি আওয়ামী লীগের অবহিত নেতা কর্মীতে হাজার হাজার আর প্রত্যেকের ঘর বাড়ি সংস্কৃতি পড়ানো, আর তারপরে পুলিশ হত্যা করা, ঝুলে রাখা, আওয়ামী লীগ নেতা কর্মী হত্যা করে পা বেঁধে ঝুলিয়ে রাখা, এই ধরনের দিক যথেষ্ট হয়েছে। তো এই হিসাবে গ্রাম পর্যায়ে এমন কোনো দিন নেই ইউনিয়নের কোনো নেতাকে গ্রেপ্তার না করছে। যত ইউনিয়ন পর্যন্ত চেয়ারম্যান নির্বাচিত বা আওয়ামী লীগের সভাপতি তাদেরকে খুঁজে খুঁজে গ্রেপ্তার করা হচ্ছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। আমার প্রশ্ন, পুলিশকে কিভাবে ক্ষমতা এসেছে? তার ক্ষমতা বৈধতা কোথায়? সে তো ক্ষমতা এসেছে জঙ্গিদের সাহায্য, সে ক্ষমতায় এসেছে সে জিতেছে টাকায় আর নিয়ে টাকা, তরফদারে ধর্ষকের টাকা এবং যতটা একটা কথা আছে সেই টাকা দিয়ে সন্ত্রাসীদের ক্রয় করা, কিছু ছাত্র ক্রয় করা, কিশোর গ্যাং এবং বেহানি উপস্থিতিকে এবং অন্যান্যদের ভাড়া করা,
ধোয়া কাজ করতে ছাত্র এবং পোশাক বানিয়েছে। তাই ছাত্র স্বাধীনতা আন্দোলন আর্টিফিশিয়ালি তৈরি করা আন্দোলন সেখানে সকলে হাত আসছে। আগ্রাস্ত এবং চাপাতি এই দিয়ে মানুষকে যদি হত্যা করে তাকে করে আবু সাইদ মুক্ত সহ যেখানে হত্যাকাণ্ড ঘটেছে প্রত্যেকটা হত্যাকাণ্ডটি হচ্ছে মেটিকুলাস ডিজাইনের অংশ। অবশ্যই নিজে স্বীকার করেছিল সে ধর্মবাদে যখন আমেরিকা গেছে ক্লিন্টন ফাউন্ডেশনে সেখানে সে নিজে বলেছে যে এই আন্দোলনটা কেউ ছিল না, এই আন্দোলন মেটিকুলাস ডিজাইনে করা তার মাস্টারমাইন্ড সেই মাসুদ আলমকে সেখানে পরিচয় করে দেওয়া হয়েছে যে তারা দিয়ে আমাদেরকে হাততালি দিয়েছে মনে করছি যে সে এই চক্রান্ত করলো মেটিকুলাস ডিজাইন করলো মাস্টারমাইন্ড দিয়ে ছাত্ররা তাদেরকে দিতে হবে কোনো লিডারশিপ এইভাবে সে আন্দোলন করে সেখান থেকে ক্ষমতাকে হটিয়েছে এবং ক্ষমতা দখল করেছে। এরপর আমরা হাততালি আমরা ছাত্রদের খ্রিস্টান দেখে যাচ্ছি। এইবার মানুষের সাথে ভারতবাদী ধোকাবাজি করে আসলে ক্ষমতা বসে সে কি করবে একদিকে আমাদেরকে নিধন করা শেষ করা আমাদের নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন থেকে কিসের অপরাধে আমাদের একটি বিচার করে কিসের বিচার করবে হত্যাকাণ্ড তো আমি একটা হত্যাকাণ্ড যখন এই 6 জন মারা গেল আমি জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম। কেন সেই কমিটিকে কাজ করতে দেওয়া হয় আমার প্রশ্ন। আমি জাতিসংঘকে আহ্বান করেছিলাম এর বিচার করার জন্য, কেন বিচার করেনি সেটাই আমার প্রশ্ন। চীনের জনগণের জন্য আমি দিন রাত কষ্ট করেছি, বাংলাদেশে উন্নতি করেছি, বাংলাদেশের মানুষের অন্নগত বাসস্থান শিক্ষার ব্যবস্থা করেছি, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করেছে, বাংলাদেশ সব উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আমি যে মানুষগুলিতে সবকিছু ত্যাগ করে কাজ করছি, যে মানুষগুলিতে আমার বাবা জীবন দিয়ে গেছে, মা জীবন দিয়ে গেছেন, ভাইয়েরা জীবন দিয়ে গেছে, সেই মানুষগুলিকে কেন আমি হত্যা করতে যাবো ক্ষমতা হবে? নিজেরা হত্যা করে কথাই ছিল আমার তার উপদেষ্টা ছিল তারিখ দিয়ে সে অবৈধ রাষ্ট্রকে সরকার করে যাবে এবং সেই ঘটনা তারা ঢুকে আমাদের দোষারোপ করে ক্ষমতা আর একের পর এক দুর্নীতি বাংলা আর সব আওয়ামী লীগের চেষ্টা কর্মীদের বিরুদ্ধে তো বাংলা দিচ্ছে। আর আমি আর রেহানা আমরা যে চতুর্থ তাকে আমাদেরকে তার হত্যা করার পরিকল্পনা ছিল। আপনার যদি একটা লক্ষ্য করেন দেখবেন 7 জুলাই থেকে ছাত্ররা আন্দোলন করছে, সব দাবি মানা হয়ে গেল, তারপর তাদের আন্দোলন করবে না। তারা তাদের কার্যের তাদের ছিল দেওয়া হলো, সব দাবি মানা হলো, আত্মকথা তো ছিলই না, আমি তো বাতিল করে দিয়েছি 2018 তাহলে কোথাও কিসের আন্দোলন আসলে চলতে পারে না। এটা তো সরকার পতনেরই আন্দোলন, এই নামে ধরা করে তো দীর্ঘদিন আমাদের দুটো অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করে। সবচেয়ে দুঃখের বিষয় 5 তারিখে বঙ্গবন্ধু ভবন, যে ভবন থেকে জাতীয় পিতা স্বাধীনতা ঘোষণা দেন, সেই ভবনে আগুন দেন। সংসদ ভবনের ভিতরে ঢুকে সেখানে যেরকম ভাবে ধ্বংস করেছে সুদর্শন আমাদের সাথে বাসা সেটা আগুন দিয়েছে। আর গণভবন সরকারি ভবন সেটা আগুন দিয়েছে এবং সেই সাথে আমাদের অবস্থান নিতে হবে। শুধু তাই না, সবসময় আমাদের নেতাকর্মীকে হত্যা করেছে। আর যারা মেট্রোরেল থেকে শুরু করে বিপিডি ভবন থেকে শুরু করে প্রত্যেক জায়গায় আগুন দিয়েছে। যখন এই দিকে আগুন দিয়েছে যেখানে পুলিশ ছাদে চলে গেছে, আমরা হেলিকপ্টার দিয়ে সেখান থেকে তাদেরকে উদ্ধার করেছি। অনেক ভবনের মানুষ দিকে আগুন দিয়েছিল ছাদে গেছে, তাদেরকে ছাদের থেকে হেলিকপ্টারকে উদ্ধার করা হয়েছে। এরকম বিভক্ত একটা অবস্থা বাংলাদেশের সৃষ্টি করেছিল। 4 লাখ 3,000 পুলিশ তাদের
তো আত্মীয় বাইরে আওয়ামী অবহিত হয়েছে, প্রত্যেক বাড়িতে পুড়িয়েছে, আনন্দেছে, সেখানে অনেক মানুষের মারা গেছে, তাদের কোনো বিষয় নেই। 32 সময় যখন আগুন দিয়েছে সেখানে নিউজে যাতে লাশ হয়েছিল পোড়া লাশ, ফরেন্সিকও করা হয়নি, তাদের আইডেন্টিটি খুঁজে পেতে পারা যায়নি। তাহলে প্রায় 1,500 নেতা কর্মীকে তারা হত্যা করেছে, 10,000 মতো তারা আহত, এবং এমনকি মেয়েদেরকেও রেখে দেয়নি, মেয়েদেরকে কোনো অত্যাচার নির্যাতন। এইভাবে সম্পূর্ণভাবে একটা নির্যাতন চালিয়ে চরম দুঃসাহস করেছে। আর মামলা কোনো শেষ নেই, আমাদের পরিবার সকলের বিরুদ্ধে মামলা, অথচ যাদের চাকরি করে খাচ্ছে, লেখাপড়া শিখেছে বা নিজের করে চলছে, আমি ক্ষমতায় ছিলাম বলে তো আমার কাছে যায়নি কোনো সুযোগ দিতে। আমার বোন, এরা, তার বাচ্চারা, আমার বাচ্চারা প্রত্যেকে বলতে পারছে দুর্নীতি মামলা। কে দুর্নীতির মামলা করে এগুলো যে গ্রামের কথা আছে না, চালন করে শুইলে শুই তোর একটা সুতা আছে, চালনের যে 1000টা সুতা সেটা দেখে। আজকে আমি আপনাদেরকে তিনি যে দুর্নীতির একটা নমুনা দেব, জীবনে সে দুর্নীতি করে টাকা বানিয়েছে সেটা একবার চিন্তা করা। 6,000 টাকার জন্য চাকরি করছে, তার 1 টাকা পর্যন্ত আসছে। আমি 2023 সালে হিসাব দিই, 2023 সালে ডক্টর ইউনুসের 3টা ব্যাংকে টাকার পরিমাণ 118 কোটি 27 লক্ষ 82,368 কোটি টাকা। তারপর কবিতার ইউনুস ট্রাস্ট, সেখানে 72 কোটি 15 লক্ষ, ফ্যামিলি ট্রাস্ট 5 কোটি 57 লক্ষ, ইউনুস সেন্টার 5 লক্ষ 69,000 টাকা। 2006 থেকে 2008 ইউনুসের 47 কোটি 89 লক্ষ 96,652 টাকা। গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে 6টা বেতনের কর্মকর্তা 100 টাকা কোথা থেকে পেয়েছিল? এটা হচ্ছে DNI 2001 থেকে 2011 66 কোটি টাকা তার জন্য রেমিটেন্স আসে। ইউনিটের একটা প্ল্যান রূপায়ণ সিগনেচার 16 লেভেল 11 ভোট নম্বর 84 2 সাল 2 ইউনিট 9 কোটি টাকা দিয়ে কেনা, 6,000 টাকা বেতনের এমডি সাহেব 9 কোটি টাকা। লিমিটেড এখানে তার ব্রাঞ্চ কোন সেখানে 11 কোটি 14 লক্ষ টাকা, এবং ব্রাঞ্চ 35 সেখানে 2 কোটি 52 লক্ষ টাকা। সাউথ ইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, রূপালী ব্যাংক, 3 ব্যাংকে তার টাকা রয়েছে। তাহলে দুর্নীতি ব্যবস্থা কে? সে কিন্তু কখনো ট্যাক্স দেয় না। 2022 তার যে আয় কর সরকারের পাওয়া 3 কোটি 53 লক্ষ 43,344 টাকা, 1 বছরের আয় করতাম। আপনার যে ফিক্সড ডিপোজিট 17 কোটি 20,50,000 টাকা, কোথাও থেকে সে এই টাকা পেয়েছে, সেখানে কিন্তু আয়কর ফাঁকি দিয়েছে। গ্রামীণ কল্যাণ ফান্ডে 2018 সালে 671 কোটি 11,76,322 টাকা তার কর ফাঁকি দেয়। 2020-21 সালে 159 কোটি 67,95,326 টাকা আয়কর ফাঁকি দেয়। 3 বছরে 830 কোটি 79,71,648 আয়কর ফাঁকি দিয়েছে। অর্থাৎ তার যে টাকা ফাঁকি দেওয়ার ব্যাপার, এই ফাঁকি দিতে দিতে সে ধরা করছে কোথায়? তার যে 1,111 কোটি 49 লক্ষ 7 লক্ষ
49,112 টাকা পার ফাঁকি, সেখানে 666 কোটি টাকার মামলা হয়েছিল পার ফাঁকি। আর দুদকে তার দিকে 5টা মামলা দিয়েছিল। আর গ্রামীণ ব্যাংকে যত বিদেশ থেকে যারা টাকা অনুদান দিয়েছে, একটা টাকা সে কখনো গ্রামীণ ব্যাংকে ঢুকায়নি। সেই টাকাতে বিভিন্ন কোম্পানি করে, ব্যবসা কথা না। এবং গত এলিগেশন কথা কোনো সাহায্য পায়নি, বরং এই লভ্যাংশটা সে চুরি করে নিত। এবং এই গ্রামীণ ব্যাংকের টাকা গ্রামীণ কল্যাণ ফান্ড সেখানে সরিয়ে দেবে, সরিয়ে নিয়ে টাকা গ্রামীণ ব্যাংকে টাকা নেই। আমরা বলতে চাই ভারতের দিকে ধরতে পারি, আপনার পয়সা এসে বলতো টাকা নাই, গরিব মানুষের টাকা নেই, তাই বলে 100 কোটি টাকা 200 কোটি টাকা আরো 400 কোটি টাকা দিয়েছিল গ্রামীণ ব্যাংকটাকে শক্তিশালী করতে। পরে অডিটের দেখা গেল, অডিট থেকে খাওয়ার পর সে কোনদিন থাকতে অডিট করতে দেয়নি। যখন অডিট করা হলো তখন দেখা গেল যে 1 টাকাও গ্রামীণ ব্যাংকে দেয়নি। টেলিকমিউনিকেশনের গ্রামীণ ফোনের ব্যবসাটা আমি পেয়েছিলাম, সেখান থেকেও প্রায় এখন 10,000 কোটি টাকা পাওয়া আসছে। সেখান থেকেও কিন্তু কোনো ট্যাক্স দিত না, সে টাকা আলাদা কন্ট্রোল করে গ্রামীণ ব্যাংকের টাকা গ্রামীণ কল্যাণ ফান্ডে ধরে রেখে সে আবার 2% শুধু গ্রামীণ ব্যাংকের ব্যবস্থা নেয়। কোম্পানির লভ্যাংশে ফলাফল দিতে হবে, তাহলে শরীরে আন্দোলন করো, তাদের চাকরি তারা মামলা করবে। সেই মামলায় হেরে দিয়ে ইনুস সাজাপ্রাপ্ত ইনুস যখন শপথ নেয় তখন কিন্তু ওই মামলায় সে সাজাপ্রাপ্ত আসামি জামিনে আসে। সেই অবস্থায় সে কিন্তু ওই অস্ত্রধারী সম্পত্তিদের দ্বারা শপথের বাধ্য হয়, তাকে শপথ করা। আবার যে ক্যাবিনেট সেক্রেটারি শপথটা পরিচালনা করবে তার বিরুদ্ধে কিন্তু মামলা করবে। এইভাবে প্রায় 53 সরকারি অফিসার তার বিরুদ্ধে মামলা করে। এই সেক্রেটারি 4 জনই মামলা 3 জনই কারাগারে চলে এবং এরকম আরো বহু অফিসার গ্রেফতার করেছে। তাদের হাত থেকে সেনাবাহিনীর অফিসাররা কিন্তু রেহাই পায়নি। অনেকে পাসপোর্ট বন্ধ মামলা দিয়ে দিয়েছে, কাউকে চার্জশিট দিয়েছে। আইসিটিতে মামলা, এই আইসিটিতে যুদ্ধ করে দিতে বিচারের জন্য পাওয়া না। 1983 সালে পার্লামেন্টে এই আইন, সেই আইন কিভাবে একজন অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইংলিশ সরকার এই আইনকে সংশোধন করে সেই জামাতে চিফ প্রসিকিউটর জামাতে আমার দেখলাম আমাদের এমন এক লোক দিয়েছে যে 2024 সালে তার রেজিস্ট্রিকে দিয়েছে আমাকে ফাঁসি দেওয়া উচিত, তাকে সেটা আমার পক্ষে আইনজীবী হিসেবে এই মামলায় যখন বুঝতেই পারে না সেটা কত ফাঁসি দেওয়া আমি একে হত্যা করেছি। 450 মামলা, অবশ্য তাদের হত্যা করেছি অনেকেই কিন্তু আমার যুবক হয়ে ফিরে এসেছে, কিন্তু মামলা আমার বুঝলেই বলছি যে যার নিজের পিছনে এত মামলা এবং মামলা প্রত্যাহার করেছি একটা জ্ঞান আর সবচেয়ে ম্যান পাওয়ার ব্যবস্থা, ডিজিটাল ওয়ালেটের ব্যবস্থা, ইউনিভার্সিটি, হাসপাতাল আরো কি কি করবো সেই ব্যবসাটা বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশ থেকে মানে মানুষের একটা পৃথিবীর একটা হাস্যকর অবস্থা নিয়ে যাচ্ছে। আর আমার প্রশ্ন যে এই যে এত টাকা পয়সাটা সারা দেশের ভেতরে একজন কর্মকর্তা আপনারা প্রাইভেট থেকে সেই সত্যি কেউ নিয়েছে তার কাছ থেকে। আমেরিকা একটা বিশাল ইনভেস্টমেন্ট, আমেরিকা গ্রামীণ আমেরিকা ব্যাংক ল্যাটিন আমেরিকা থেকে
ব্যবসা, সোশ্যাল বিজনেসের নামে ব্যবসা। সমাজে তার ব্যবসা, সেখানে মূল্যবান প্লাস্ট না রয়েছে। এই দুইটা আমাদের জঙ্গি রাস্তা করতে যে অধিগ্রহণ করে তাদের ভাই দিয়েছিলাম 2010 সালে, সেটা নিয়ে আমাদের দুটো মামলা। অথচ এমনিতে 4,800 কাঠা জমি আছে পূর্বাচল, আর ওই জমি এখন অনেক নিজেদের জন্য সেখানে আবার হিসাব করে কক্সবাজারের দাবি করে উত্তরায় 5 একর জমি, তার যে কত যে সম্পত্তি, তার যে সেই জীবনী 17,20,50,000 এত টাকা পেল করতে 5টা দুর্নীতির মামলা দুর্নীতি দমন কমিশন দায়ের করেছে। আর 666 কোটি টাকার যে মামলা, তার রায় হওয়ার কথা ছিল 6 আগস্ট। এই জন্য সে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করলো যেন আর ওই রায়টা না দিতে পারে, সন্ত্রাসী জমি পরিবেশ সৃষ্টি করে সেখানে সেই মামলা এখন দেখা গেল সেই মামলা থেকে সে রায় পেয়ে গেছে। তার গ্রামীণ কল্যাণ ফান্ড, এই গ্রামীণ কল্যাণ ফান্ডেরও আয়কর ফাঁকি দিয়েছে। এখানে 2018 সালে 671 কোটি 11,11,522,322 আমার লাইভ আছে, ওনারও লাইভ আছে। অর্থাৎ নিজে ট্যাক্স ফাঁকি দিয়ে আবার বাজেট দিয়ে সকলের উপর ট্যাক্স বসেছে। মানে 50 লাখ টাকাও যদি কেউ বছর উপার্জন করে, তো তাকেও সেখানে মোটা টাকা ট্যাক্স দিতে হবে। এইভাবে জনগণের পকেট খালি, যদি তার পকেট ভালো, সেখানে আসছে আজকে বাংলাদেশে অর্থনীতিকে সকলে ধ্বংস করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত অবনতি ঘটছে। কারো বাড়িতে কেউ নিরাপদ না, মেয়েরা সম্ভব ঘর থেকে বেরোতে পারে না। দেশের বিচারহীনতা চলছে, কোনো আইনের শাসন নাই, সব নাকি মত যাচ্ছে, আইন কেউ হাতে তুলে দিতে পারে না। আজকে এই আমাদের অগ্নিবাহিনী দাঁড়িয়ে চেয়েছে যে তাদের জন্য স্বাধীনতা দিয়েছে, তারা মত যাচ্ছে, যাকে কিছু তাকে ও পাবে, মারবে, দখল করবে, তাদেরকে ধরে পুলিশের জাতীয় জামাতের লোকরা জামাতা বিএনপি দিয়ে যে আমাদের খুদা সাহেবকে অপমান করলো, পুলিশ যারাকে উদ্ধার করলো, কিন্তু যারা এই ধরনের ঘটনা ঘটালো একজন বাড়িতে ঢুকে এবার মারল, এটা তো মহা অপরাধ। তো এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না, কোনো ব্যবস্থা নিল না। অর্থাৎ একটা রাষ্ট্র চালানোর জন্য যোগ্যতা পাবে, এবং আবার দেখেন যে বিবিসিতে ইন্টারভিউ দিতেছে, সরকারি ইঞ্জিনিয়ারদের একেবারে খুব মিথ্যা কথা বলে যাচ্ছে, ভুয়া মিথ্যা কথা আর কিছু নেয়। এখন রাষ্ট্র চলাবার মতো দক্ষতা দরকার, এমনি ওরা মানতে পারি না, ওদের থাকে কেন? সেখানে বাংলাদেশ থেকে আমরা এমন উন্নতি করেছিলাম, সারা বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। মানুষের সমস্ত চাহিদাগুলি আমরা একে একে পূরণ করি, দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায়। বাংলাদেশ মধ্যে কিভাবে মানুষকে ঘর বাড়ি বিনামূল্য করে দেওয়া, ইন্টারন্যাশনাল বেড়েছে থেকে 1 কোটি পরিবার চলে, আর বিশ্বাস পৃথিবী স্টার্ট করে দিয়েছে যাতে গত 30 লাখ কিলোমিটার গ্রামদের সর্বমুখী সেটা ছিল 33 লাখ
নাম বাদ দিয়েছে পরিবারে, কেন ওরা নাকি আওয়ামী লীগ করে। 33 লাখ যদি 43 লাখ যদি আওয়ামী করে, তাহলে আরো 57 লাখ তো অন্য দল করে। আওয়ামী লীগের দলীয় দল মনে করা যায় না, যারা দলীয় তাদের জন্য কোন বিষয়ে মানুষগুলো বঞ্চিত করবে। আবার আমাদের বাবাদের এই সম্পর্কে মাঝে টাকা দিতে তাদের দিকে থাকতে হবে। আওয়ামী লীগ 2024-25 সালে বাজেট দিয়েছিল প্রতি বছর আমরা 5% বাজেট বাড়াই, আর এবারে এরা কমিয়ে দিল মাত্র 790,000 টাকা বাজেট। কলেজে আয় পাওয়া তুলতে পারে না, নিজেই তো এটা সাধারণ ট্যাক্স দেবে আর ইংলিশ ট্যাক্স দেবে, এটা কোনো আর জিনিসটা কোম্পানি 18 কোম্পানির কাছেই তো মামলা মামলা ছিল 7 মামলা করতে হয়, সেটা কোনো বিচার নেয়। এইভাবে একটা দেশ চলতে পারে না। কাজে এখানে শুধু নিজের স্বাস্থ্যকর পরিচর্যা করতে তার ক্ষমতা আছে এবং দেশ বিক্রি করে দিচ্ছে। এই সংবিধান সীমা জাতি পিতা আইন করে দিয়েছে, সর্বশেষ ব্যবস্থা নেয়নি, আমি নিয়েছি সরকার। আজকে সেই সংবিধান সীমা সেটাও বিক্রি করে দিচ্ছে। করিডোর কাদের জন্য? চট্টগ্রাম পোর্ট বিক্রি করবে, দেশটাকে নিয়ে লেখাটা শুরু করবে, দেশের জনগণের মান সম্মান সব থাকতে হবে। আজকে আমরা আমাদের প্রতিষ্ঠাবাসী আমরা পালন করতে পারবো না। যে দল এই দেশের স্বাধীনতা দিল, আজকে সেই দলের কোনো অধিকার নেই। সেই দল তারা ব্যাংক করে, তারা ব্যাংক করছে, আমার সেটাই করবো, তার কি অধিকার আছে? অবৈধভাবে ক্ষমতা দখল করবে, আমাদের সংবিধান মোতাবেক তাদের সাজা হবে। আজকে তাই সংবিধানই দখল করে দেবে। কি জুলাই জুলাই বছর অধিকার কে দিয়েছে? 1971 সালে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছে, প্রণয়ন করা হয়েছে, করা হয়েছে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা তৈরি। এটা কোনো চৌকি সন্ত্রাসীরা দখল করে করে না, তার সাথে কোনো তুলনা থাকে না। এদেশের মানুষ স্বাধীন করেছে, আগে তারা ভোট দিয়ে জনগণের ম্যান্ডেট দিয়েছে যে জনগণের পক্ষে কথা বলার অধিকার কার আছে, তারা ভোট দিয়েছে। সক্রিয় নির্বাচন আমাদের ভোট সেই ম্যান্ডেট জনগণ দিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে নির্বাচিত প্রতিনিধি দ্বারা সরকার গঠন হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম রাষ্ট্রপতি, রাজুদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী এবং সেই সরকারি যুদ্ধ পরিচালনা করে বঙ্গবন্ধু স্বাধীনতার গ্রেফতার করে দিয়েছে। তিনি মুক্তি পাচ্ছেন বাদ হিসেবে দেশে ফিরে আসেন এবং তিনি লন্ডন গিয়েছিলেন। আপনাদের মনে আছে প্রাইম মিনিস্টার এডওয়ার্ড হিল তিনি হলিডেতে ছিলেন, বঙ্গবন্ধু সেনার গণতন্ত্র শুনে তিনি ছুটে এসেছিলেন, তাকে সম্মান দিয়েছিলেন। আর আপনি বাংলাদেশের অবস্থা এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে। যত মিথ্যা মামলা আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে সব প্রত্যাহার করতে হবে, সকলকে মন্দির থেকে মুক্তি দিতে হবে। ওকে কোর্টে নেওয়ার সময় তাদের তাদেরকে হাত কোর্টে নিয়ে যায়, হাতে হ্যান্ডকাপ করবে। এইরকম জগন্নাথ আত্মা কর্মী দেখি আওয়ামী লীগের নেতা কর্মী বহুবার কিন্তু রুচুর মতো এইরকম জঘন্য আচরণ, এটা কিন্তু আমরা কথা বলি। এসে ক্ষমতা থেকে যোগাযোগ করিয়ে বাংলাদেশকে রক্ষা করতে হবে, মানুষকে রক্ষা করতে হবে।
বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। মানবাধিকার একাকে লঙ্ঘন করে দেবে। জঙ্গিদের যারা রাস্তা পরিচালনা করে দিনের পর দিন মানবাধিকার লঙ্ঘন করে, কোন লাইফের অধিকার নেয়। ছেলেমেয়েরা একটা 4-5 লক্ষ ছাত্রছাত্রী তারপরে শিক্ষিত পাচ্ছে এই ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলি সব দখল সন্ত্রাস, সমস্ত শিক্ষকদেরকে অপমান করা হয়। এই অরাজক অবস্থা এদের হাতে হাসপাতাল থেকে শুরু হয়েছেও দেয়। আপনি যে কবির হাসপাতালে চলে গেলেন, আমাদেরকেও আপনাদের সাহায্য করবে। মুক্তিযুদ্ধের জন্য আগে এখানে ধ্বংস হয়েছে, কোনো থাকতে পারবে না। বঙ্গবন্ধুর নাম নিতে পারে কত বছর ইতিহাস শিখে আবার চলে আসে, কেউ এরা করতে পারবে না। আর আওয়ামী লীগ বহুবার আমাদের এরকম ধাক্কা চলছে, কিন্তু আওয়ামী লীগ একেবারে দাবিও রাখতে পারেনি, আমাদের ক্ষতি করতে পারেনি। হ্যাঁ, সাময়িকভাবে ধাক্কা আছে, কিন্তু আওয়ামী লীগ জনগণের সম্পর্ক মাত্র মানুষ হিসেবে গড়ে তোলা হয়। জনগণের অধিকার আদায় আন্দোলনের সংগ্রামের মাধ্যমে সেই ঢাকা রোডলাদের এই আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে। তারপর থেকে আওয়ামী লীগ আজ পর্যন্ত বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ দাবি করেছে, প্রত্যেকটা গ্রাম আমরা উন্নত করেছি, ঘরে ঘরে আমরা বিদ্যুৎ দিয়েছি। পরিস্থিতিটা এখন চালাতে না সব প্রত্যেকটা জায়গায় আসছে। প্রতি মাসে লোনের যে টাকা শোধ হবে, বিদ্যুৎ গ্যাসের বিল শোধ হবে, সব টাকা আমরা বাজেট করতে হবে। কিন্তু আমাদের তো সব বুঝতে পেরেছে দেয়নি, না দিয়ে চেষ্টা আসলে না আমি সরকার কিছু দেয়নি, আমাদের জিনিস খরচ করতে পারবে জিনিস দিয়ে আসছে মানুষ আমাদের বিপন্ন হয়। আমরা যে ঋণ নিয়েছি আমাদের দুর্নীতি মানুষের সবচেয়ে করতে আমরা ঋণ দিয়েছি। আইএমএফের ভিত্তিতে 70% বলতে যায় যে আমরা তার মানুষ 70% তখন আমরা বিফল হয়। একটা অর্থনৈতিক ধ্বংস, সামাজিক নিরাপত্তা নাই, সাংস্কৃতিক নেতা কর্মীগুলিকে এবং অর্থনৈতিক নির্যাতন, সাংবাদিক সেবকের নির্যাতন সব থেকে জরুরি করতে আমাদের যারা সংখ্যালঘু সম্প্রদায় তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকেও ন্যায় করতে পারে। সংগ্রাম এই দুটো পাশের অত্যাচার গাড়ি শিশু ধ্বংস প্রতিদিন সব কিছু নিয়ন্ত্রণ ইলেকশন থেকে দুর্নীতি নিশ্চিত করে তাদেরকে যারা নিশ্চিত করে বা সেই কনসেন্ট তৈরি করে নির্যাতনে তারিখ উৎপাদন করতে পারছে এবং তারিখ চালাবো এইরকম নিয়ন্ত্রণ করে যেতে। আমাদের সময় তো সবাই ফ্রি ছিল, আমি তো বেসরকারি খাতে টেলিভিশন দিয়েছি, সবাইকে ইচ্ছা মতো আমার কত কথা বলতে পারছে, ওই আমাদের কাছে পড়াশোনা করতে যায়নি, মারতে যায়নি। আর এখন যে কথা বলবে আজই বলবে, আজ তুলে দেবে। আমাদের পড়াশোনা আর মানুষ খুব ভালো করতে হয়েছে, মাত্র কয়েকদিন আছে এই নদলা শেষ করে কোনো জায়গায় বাস করতে হবে। তার বলতে কি করছে সে তার টাকাকে জানিয়েছে আর তার থেকে বিক্রি দিয়েছে, কুপিয়ে তার টাকাকে বিক্রি দিয়েছে, ব্যবস্থা দিয়েছে পুরো টাকা বিক্রি হয়ে যাবে, তাকে 16 বছর বাচ্চা করবে। ঠিক এই একটা ঘটনা এবং হাজার ঘটনা আমাদের কমে গরিব মানুষের খাবার দেয়, ইচ্ছে রোজা সাহায্য করে, সে কমানো দুটো কারণটা মানুষ করে দিয়ে বাড়ানো এই কথা তাকে যেভাবে কুটিয়েছে, যেভাবে মেরেছে চোখে করে রাখা যায় না। এই ধরনের অত্যাচার প্রতিনিয়ত এমন কোনো দিন নেই হত্যা না করছে। আর কত কাজে সবাই ঐক্যবদ্ধ হন এবং আপনার প্রবাসী আমাদের প্রতিদিন দুঃসময় প্রবাসীরা সবার কাছে থাকবে। দেশের ভিতরে যখন আমাদের কিছু করা থাকে না তখন কিন্তু প্রবাসীরাই আন্দোলন সংগ্রাম করে, জনমত সৃষ্টি করে। প্রত্যেক আপনাদের জেলা নির্বাচনে যে সমস্ত এলাকা
সেটা আপনার নির্বাচিত প্রতিনিধি যারা আছে তাদের বাংলাদেশের চিত্রটা তাদের কাছে তুলে ধরা হবে, প্রকৃত চিত্রটা দিয়ে তারা জানতে পারবে এবং জনগণকে নিশ্চিত হবে। এবং এই অন্যায় অবিচার অত্যাচার আমাদের তো নিজের জিনিসের কন্ট্রোল, কিন্তু আন্তর্জাতিক মিডিয়াতে সত্যি কথা বলতে পারে না। তার যা একটা বাংলাদেশের সুন্দর দেশে আছে কি অবস্থা, আপনি এই অবস্থা থেকে দেশকে মুক্ত করার জন্য সবাইকে এক হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কষ্ট করে আমাদের আমার বক্তব্য শেষে এই দীর্ঘ সময় সুযোগ দিয়েছেন, সেজন্য সবাইকে ধন্যবাদ জানাই। আওয়ামী লীগ প্রত্যেকটা বার্ষিকীতে আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আওয়ামী লীগ ৭০ বছরের সংগঠন, আওয়ামী লীগ কারো এই অবৈধভাবে ক্ষমতায় গ্রহণকারী পকেট থেকে বেরিয়ে আসেনি, সাইলেন্টার হোটেলে উত্তর পার্টি করার আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেন। মাটির মানুষের সাথে আওয়ামী লীগের সংযোগ, যাতে এই আওয়ামী লীগকে এই কথা দিয়ে আর ঘোষণা দিয়ে উৎখাত করা যাবে না। যাতে যে যেখানে আছে এবং যারা আপনাদের দেশের ভিতরে আছে সবার সাথে যোগাযোগ করে সবাইকে এক হয়ে এই দুঃসংস্কার হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। এই ইংরেজের মতো একটা জঘন্য মানুষ দেশ চালাতে ব্যবসা লুটপাট করতে ওস্তাদ, ট্যাক্স বাজিতে ওস্তাদ, এই দুর্নীতিবাদ জঙ্গি হিন্দু এবং তার যারা কেরাটন্ড আছে সেই হিসাবে বিএনপি সন্ত্রাসী এবং জঙ্গি তারাও সন্ত্রাসী কাজ করে যাচ্ছে, যখন তারা মুসলিম আর মুসলিম করছে, জামাত খুন করছে, আর তাদের দোষ তাদেরকে মদত দিচ্ছে। এই বিচারহীনতার হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, বিচার আমাদের হারাই করা বন্ধ করতে হবে, সমস্ত রাজনৈতিক মুক্তি দিতে হবে, জিনিসপত্রের দাম কমিয়ে সাধারণ মানুষের খাওয়ার সংখ্যার আওতায় আনতে হবে, ঘরে ঘরে বিদ্যুৎ দিতে হবে এবং জনগণের জীবনের নিরাপত্তার সাথে নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগ ইনশাআল্লাহ ক্ষমতায় আসতে পারে আবার মানুষের শান্তি নিরাপত্তা নিয়ে আসে, দেশকে সমৃদ্ধ করবে, এটাই জনগণের কথা এবং ইনশাআল্লাহ সেদিন আসবে। বাঙালি জাতিকে একটু দাবা রাখতে পারবো না। আর আওয়ামী লীগ যে আওয়ামী লীগ দেশের স্বাধীনতা এনেছে তাকে কখনো নিশ্চিত করার থাকবে না। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ধন্যবাদ ধন্যবাদ আমাদেরকে আগে উন্নয়ন সমাজের আমাদের জাতীয় নেতৃত্বের জন্য উপস্থিত, আমরা তাদের কাছ থেকে আমরা 2 মিনিট 3 মিনিট করে কথা বলতে চাই। আমাদের সমাজ সভাপতি আলহাজ জালালউদ্দিন বক্তব্যের মধ্য দিয়ে আজকের সবার কাজ শেষ। সমাজ বক্তব্য রাখবেন সমাজ সভাপতি আলহাজ জালালউদ্দিন। আওয়ামী লীগের রাষ্ট্রের এই বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬ সন
শেখ হাসিনার কিছু হলে চলবে আগুন করে করে জালো রে জালো আগুন জালো আগুন জালো জালো রে জালো আগুন জালো তুমি ইউনুসের গদিতে আগুন জ্বালো একসাথে জয় বাংলা দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় এসে যাবে অন্যায় রক্তের বন্যায় তুমি কে আমি কে বাঙালি 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 আমি কে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে এই ইউনুসের গদিতে আগুন জ্বালো একসাথে শেখ হাসিনার সরকার
Sheikh Hasina!